কোথাও গেলে বাসায় এসে দেখি বাসার অবস্থা এভাবেই কাইল হয়ে যায়। কেন যে এমন হয় জানি না। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলেও আসার পরে দেখি এই অবস্থা, ধুলাবালি। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল 7টা থেকে শুরু করছি। আমি বাবার বাড়ি গিয়েছিলাম, হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছি আমার ঠাকুমার জন্য। তো যাই হোক, বাবার বাড়ি থেকে অনেক দিন ফিরে দেখি গাছগুলোর তে বেগুন একেবারে বড় বড় সাইজের হয়ে গেছে। তো আমার হাজবেন্ডও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছেন, তা দুইটা পাশাপাশি রেখে দিয়েছি এই আর কি। তো ইলিশ মাছ এবং বেগুন আমি গুছিয়ে রেখে তারপরে আমি চলে এসেছি কিন্তু আমার বেডটা পরিষ্কার করার জন্য। আর একটা জিনিস দেখেছি, কোথাও গেলে বাসায় এসে দেখি বাসার অবস্থা কাইল। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলেও বাসায় ফেরার পরে কোথা থেকে যে এই ধুলা বালি ময়লাগুলো বাসার ভিতরে ঢুকে আমি জানি না। তো আমার অবস্থা সেরকম। অনেক দিন পর বাবার বাড়ি থেকে ফিরেছি, আমি এসে দেখি সব কিছু অপরিষ্কার হয়ে গেছে। তো ভাবলাম সব কিছু চেঞ্জ করে দিই। আর আমার বেডের উপরে যে বিছানাটা মানে বেড কভারটা পাতা ছিল, ভাবলাম যে বেড কভারটাও চেঞ্জ করে ফেলি। তার জন্য দেখেন আমি সব কিছু ক্লিন করে ফেলেছি, করে পরিষ্কার করে তারপরে নতুন আর একটা বিছানা চাদর আমি পেতে দিয়েছি। আর 2 রুমের খাট দুইটা আমি আগে সুন্দরভাবে আগে গুছিয়ে নিয়েছি। তো জানি না কেন এরকম হয়। আমার মনে হয় প্রত্যেকের সাথে এরকমটাই হয়। অনেক দিন কোথাও গেলে বাসায় ফেরার পরে প্রথম প্রথম কেমন আনইজি ফিল হয়, তারপরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যখন আমি চলে গিয়েছিলাম, কিন্তু সব কিছু ক্লিন করা ছিল। তো অবশ্যই আমার হাজব্যান্ডও অনেক দিন এখানে ছিলেন, তো উনি যাওয়ার আগেও কিন্তু উনি পরিষ্কার করে রেখে গেছেন। তারপরেও কেন জানি না কোথা থেকে এত ধুলা ময়লা আসে বুঝতে পারি না। ফ্লোর তারপরে বিছানাপত্র সব কিছুই অপরিষ্কার হয়ে গেছে। সব কিছু আজকে ক্লিন করে ফেলবো। আর আমার যে মশারির যে একটা কাভার ছিল, কাভারটাও নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমার এই বিছানা চাদরটা যেহেতু একটু লাল, তো লাল কাপড় ছিল আমার কাছে কিছুটা, তো ভাবলাম যে একটা কুশন কভার মানে যে মশারির যে কাভারটা সেটা তৈরি করে নিই। তার জন্য দেখেন আমি সিম্পলভাবে গোল শেপে কেটে নিয়েছি। আমি বেশি একটা ডিজাইন করব না। তো একদম সিম্পলের ভিতরে খুব তাড়াতাড়ির ভিতরে একটা মশারির কভার কিন্তু আমি তৈরি করে ফেলেছি। আমি এর আগেও তৈরি করেছি অনেক ডিজাইন করে। তো ভাবলাম যে নর্মালি এটা যেহেতু সবসময় রাফ ইউজ করা হবে, তার জন্য কিন্তু আমি অত বেশি কোনো ফুল কিংবা হিজিবিজি ডিজাইন করিনি। এটা একদম সিম্পলভাবে করার চেষ্টা করেছি। আর এই যে মশারিটা দেখেন এইভাবেই রাখা ছিল এখানে। তো ভাবলাম মশারি এইভাবে যদি বাহিরে থাকে তাহলে তো মশারি দ্রুতই ময়লা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তার জন্য এই মশারির কাভারটা তৈরি করে মশারিটা আমি কাভারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এতে করে দীর্ঘদিন মশারিটা আর আমার ময়লা হবে না। আমি যদি বাসাতে নাও থাকি 2-1 মাস, কিন্তু আমার মশারিটা কিন্তু ময়লা হবে না। তার জন্য দেখেন আপনারা যদি পারেন এভাবে করে মশারিটা কাভার দিয়ে রাখবেন, তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। তো আমি সব কিছু ক্লিন করে পরিষ্কার করে ঘরবাড়ি পরিষ্কার করে তারপরে স্নান করেও এসেছি। স্নান করে এবার পূজাটাও দিয়ে নিচ্ছি। তো আমি ফুল গাছে যে দেখি অন্য সময় অনেকগুলো ফুল ফোটে, কিন্তু আজকে মাত্র 3-4টা ফুল ফুটেছে। তো জানি না এই হলুদ ফুলগুলার নাম কি, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন। তো এই পাশাপাশি এই ফুলগুলোও ছিল, তো ভাবলাম যে এইগুলোও তো বেশ দেখতে সুন্দর, তো আমি এই ফুলগুলাও নিয়ে যাই। তার জন্য দেখেন এই ফুলগুলাও নিয়ে এসেছি। জানি না এই ফুলগুলা আসলে পূজার কাজে ব্যবহার হয় কিনা,
কিন্তু আমি যেহেতু আমার কাছে দেখতে সুন্দর লেগেছে তার জন্য আমি নিয়ে চলে এসেছি। আর এখানে আমি খুব সুন্দরভাবে পূজাটাও দিয়ে নিচ্ছি। আর পূজা দেওয়ার পরে তারপরে আমি রান্নাবান্নার কাজ শুরু করে দেব। আর আজকে কি রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আমার পূজা দেওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ঠাকুর ঘরটাও কিন্তু বেশ অপরিষ্কার হয়ে গিয়েছিল, ধুলা পড়ে। আমি অল্প অল্প করে পরিষ্কার করার চেষ্টা করেছি, আর বাদবাকিটা আগামী দিন করার চেষ্টা করব। যেহেতু আজকে সব কাজ একবারে আমার পক্ষে করা সম্ভব না, তো অনেক কাজ করে ফেলেছি। তার ভিতরে ভাবলাম যে ঠাকুর ঘরটাও কেন বা অপরিষ্কার থাকবে, তার জন্য এটাও কিন্তু আমি আস্তে করে হলেও পরিষ্কার করে নিয়েছি। আর আমি রান্নাবান্নার দিকেও চলে এসেছি এবার। তো আজকে দুপুরের মেনুতে দেখেন মুরগির মাংস রান্না করছি, আর তার পাশাপাশি আরও 2-1টা আইটেম করব। তো যেহেতু অনেক দিন আমি বাবার বাড়ি ছিলাম, আর আমার হাজব্যান্ডও মাঝখানে বেশ কিছুদিন এখানে বাসাতেই থেকে গিয়েছিলেন, তো ওনার খাওয়া দাওয়ায় বেশ সমস্যা হয়েছিল। তো লাস্ট পর্যায়ে উনি কিন্তু চলে গিয়েছিলেন আমার বাবার বাড়িতে। তো দুজনে আবার একসাথে চলে এসেছি আমরা। গতকালকেই এসেছি। এসে তারপরে দেখেন কোথাও গেলে কিন্তু প্রচুর পরিশ্রম হয়ে যায়, বাসায় এসে আরও বেশি কষ্ট হয় যদি কিনা আরও বাবার বাড়ি থেকে আসা হয়। কারণ বাবার বাড়িতে যে কোনো কাজকর্ম ওইভাবে করা হয় না। বাবার বাড়ি মানে হচ্ছে প্রতিটা মেয়ের সুখের জায়গা। তো আমিও তার ব্যতিক্রম নই। আমিও বাবার বাড়ি থেকে অনেক দিন আরাম আয়েশ করে খাওয়া দাওয়া করে যখন বাসায় ফিরে এতগুলো কাজ করি, তখন কিন্তু আমার খুব প্রচুর কষ্ট হয়। তো দেখেন এখানে ভাজা করেছি আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ, আর তার পাশাপাশি শাক দিয়ে চিংড়ি মাছ আর মুরগির মাংস। তো এই ছিল আমাদের দুপুরের আজকের খাওয়া দাওয়ার মেনু। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমাদের দুপুরের মেনুটা অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর এই যে পাতিলটা দেখছেন যেটাতে আমি মাংস রান্না করেছি, এটা আমি এই তারিখ আসার আগে আমার মা এরকম পাতিল আমাকে 2টা কিনে দিয়েছেন। তো একটাতে ভাবলাম যে এসে আমি একটু রান্না করার চেষ্টা করি। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে দেখেন বাসায় বাজার ঘাট সব কিছু প্রায় শেষ। তো ভাবলাম যে একটু সুপার শপ থেকে একটু বাজার করে নিয়ে আসি। তার জন্য আমরা কিন্তু স্বপ্ন সুপার শপে চলে এসেছিলাম। তো অনেক দিন আসা হয় না, তো মাঝে মাঝে আসলেও কিন্তু একটু ভালো লাগে। আমরা সুপার শপ থেকেও কেনাকাটা করি, তারপরে বাইরে মুদিখানার যে দোকানটা ওখান থেকেও কিন্তু কেনাকাটা করি। তো আমাদের যখন সুপার শপ হয়নি তখন কিন্তু আমরা বেশিরভাগ মানুষজনই সব কিছুই মুদিখানার দোকান থেকেই কেনাকাটা করেছি। আর এখানে বাজার করতে এসে পড়ে গেছি দেখেন বিপদে। বাহিরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন আমরা এসেছিলাম তখন কিন্তু কোনো প্রকার ঝড় বৃষ্টি কিছুই শুরু হয়নি, আকাশে মেঘও ছিল না। আর বাজারঘাট সব কিছু করা শেষ, আমি বৃষ্টির তীব্রতা দেখে এখানে বসে পড়েছি স্বপ্ন সুপার শপের সামনে। তো বৃষ্টি থামলে কিন্তু তারপরে বাইরেও চলে এসেছি, আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো বৃষ্টি এখন থেমে গেছে, আমরা বাসার দিকে রওনা হব। তো আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আজকে কি কেনাকাটা করলাম সেটাও কিন্তু আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব বাসাতে গিয়ে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখানে দেখেন বেশিরভাগ সময়টাই এখানে বেশ জ্যাম বেঁধে যায় গাড়ির জন্য। তো অবশেষে অল্প স্বল্প জ্যাম পেরিয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছি। তো বাসায় প্রায় চলে আসার মতো অবস্থা। আমরা বাসায় এই একটু পরেই বাসায় ঢুকে যাব। তো রাস্তা দিয়ে আসতে আসতে আমার হাতে ফোন দেখে 2টা ভাই আমাকে কিন্তু দেখেন ওরা একটু টাটাও দিয়ে দিল। তো ওরা হাসছিল। তো যাই হোক, আমি বাসায় এসে তারপরে যে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে দেখেন আমি এই যে স্বপ্ন সুপার শপ থেকে এই ট্রেটা কিনে নিয়ে এসেছি। এই যে ট্রেটার পরে আমি জিনিসগুলো রাখছি, এই ট্রেটা কিন্তু নিয়ে এসেছি। আর এটা বেশ রাফ ইউজ, এটা হচ্ছে সিলিকনের তৈরি, তার জন্য আমার খুবই পছন্দ হয়েছে। তো কিনে নিয়ে চলে এসেছি। আর এখানে আমার সংসারের টুকিটাকি যে প্রয়োজনীয় জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল সেই জিনিসগুলো নিয়ে চলে এসেছি। এখানে গোলাপ জল, তারপরে কেওড়া জল, লবণ, তারপরে একটা ফিলার, আর ভিমবার, সাবান, গায়ে মাখা সাবান, আর একটা নিয়ে এসেছি মাছ এবং মাংস কাটার জন্য একটা সিজার। অনেক দিন ধরে আমি
খুঁজছিলাম যে একটা ভালো সিজার নেব, কারণ যে বড় বড় যে মাছ, যেমন পাঙ্গাস মাছের কাটা, তারপরে যে কই মাছ, এগুলো কাটতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ হাতে ব্যথা পাই। আর এত পরিমাণ কাটাগুলো ধারালো যে কাটতে গেলেও অনেক সমস্যা হয়। তার জন্য কিন্তু সিজারটা নিয়ে এসেছি। আর তার সাথে নিয়ে এসেছি আমাদের এখানকার বিখ্যাত আমড়া। তো আমড়াগুলো অনেক মজা, আমড়াগুলো পেকে একেবারে আমের মতো হয়ে গেছে। আর এই আমড়াগুলোতে একটু লবণ মাখিয়ে খেলে যে কি মজা লাগছে, তো আপনাদের কি আর বলবো, অনেক মজা, একেবারে পাকা আমের মতো লাগছে এই আমড়াগুলা। তো এই ছিল আমার সবশেষ বাজার। তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি, কতদূর কি পেরেছি আমি জানি না, কিন্তু সব মিলিয়ে আমার এই বাজারগুলো করার জন্য আমি গিয়েছিলাম। আরও বৃষ্টি হয়েছে, যার কারণে বেশিক্ষণ থাকতে পারলাম না। তো ভাবলাম যে পরবর্তী আবার যেদিন যাব আবার টুকিটাকি কিছু নিয়ে আসব। আর স্পেশালি আমার কেক মোল্ড আছে, তারপরেও ভাবলাম যে এই হার্ট শেপের কেক মোল্ডটা বেশ সুন্দর লাগছিল, তার জন্য নিয়ে এসেছি এই কেক মোল্ডটা। তো যেদিন কেক তৈরি করি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ছিল আজকের আমার টুকিটাকি বাজার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো বাজার গুছিয়ে তারপর কিন্তু আমি একটু আমড়া মাখারও চেষ্টা করেছি, যেহেতু এই আমড়াগুলো পাকা আমড়া, ওইভাবে মাখানো যায়নি। তো যখন ছুলছিলাম তখন একেবারে কিন্তু আমের খোসার মতো ওরকমভাবেই আমড়াগুলোর খোসাটাও উঠে আসছিল। তো বেশ ভালো লেগেছে আমার কাছে এই আমড়া, আর এতটা মজা তো কি আর বলবো। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। আর এই আমড়াগুলো পাকলে যে আমড়া এত মজা হয় এটা আমার জানা ছিল না। তো এর আগে কাঁচা আমড়া তো একটু টকটক ভাব থাকে, কিন্তু এই পাকা আমড়াগুলো একেবারে এত ক্রিমি একটা ব্যাপার। তো কি আর বলবো, অনেক মজা লেগেছে। আর যে পিলারটা আমি নিয়েছিলাম, তো ভাবলাম কি ছুলবো, বাসায় তেমন কিছু ছিল না সবজি, তার জন্য দেখেন কাঁচা কলা ছিল আমার চোখের সামনে। তো একটু ছুলে দেখছিলাম যে আসলে এটা দিয়ে ছুলতে কেমন মানে কেমন হয়। পিলার অবশ্য আমার আগে একটা আছে, তো এটা যেহেতু নিয়ে এসেছি তো ভাবলাম যে এটা দিয়ে একটু ছুলে দেখি কেমন হচ্ছে। তার জন্য বেশ ভালোই ছোলা যাচ্ছিল, কিন্তু আমারটা আবার আগের যেটা ছিল সেটা আবার একটু অন্যরকম, আর এটা একটু অন্যরকম। তো সন্ধ্যাবেলায় আমি এই যে কাঁচা কলা ছুলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু একটু ভাবলাম যে নতুন ট্রে যেহেতু নিয়ে এসেছি, তো একটু চা তৈরি করে ট্রেতে বসিয়ে দেখি কেমন লাগছে। তার জন্য কিন্তু আমি চাটাও তৈরি করতে চলে এসেছিলাম। তো চাটাও আমার রেডি হয়ে গেছে। তো দুজনে মিলে 2 কাপ চা সন্ধ্যাবেলায় একটু মানে চা খেয়ে নেব, এই আর কি। তো নতুন কোনো জিনিস আনলে আমার মনে হয় যে একটু ব্যবহার করে দেখি কেমন লাগে, তার জন্য এই আয়োজন। তো যাই হোক, আর ভিডিওটা আজকে আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের কাছে আমার ভিডিও কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।